ইফতারের পর এমনিতেই একটু ঝাল ঝাল খাইতে ইচ্ছে করে, তো আমি আমার জামাইকে বললাম যে চলো ফুচকা খাইতে যাই, ফুচকা খাইতে মন চায়। তো সে এক কথাই বললো আচ্ছা চলো রেডি হও। আমি আবার কনফিউজড হয়ে কয়েকবার জিজ্ঞেস করছি আসলে রেডি হবো, বলে হ্যাঁ রেডি হও। তো আমি তো ঝটপট খুশিতে ইজানকে আগে রেডি করে আমি রেডি হয়ে একদম বেরিয়ে পড়লাম, জাস্ট 10 থেকে 15 মিনিটের মধ্যে। তো ফুচকা তো খাবোই, তার মধ্যে আবার একটু ঘোরাঘুরিও করবো। আর আমি যে ফুচকাটা খাবো সেটা হচ্ছে মুজিব সড়কে, আর মুজিব সড়কেই হচ্ছে সব শোরুমগুলা। তো সেখান থেকে প্রথমে গেলাম রিচম্যানে, তারপর হচ্ছে ইজিতে গিয়ে যেগুলো কাজ ছিল সব সেরে তারপর এই যে আমার সেই কাঙ্ক্ষিত ফুচকা। মুজিব সড়কে যে বড় ইজির শোরুমটা সেটার সামনে এই মামার ফুচকার দোকান। মামা ফুচকা এত মজা করে ফুচকা বানায়, একদম প্লেটটা দেখলে আমার রাজকীয় রাজকীয় একটা ভাব আসে। ফুচকাটা খেতেও এত মজা লাগে। তো এখান থেকে আমি ফুচকা খাচ্ছি আর ইজানও এখানে খালি ফুচকা খাচ্ছে। ও এই শুধু ফুচকাগুলো খেতে খুব পছন্দ করে। তো আমাদের ফুচকা খাওয়া শেষ, এরপর চলে গেলাম হচ্ছে অ্যাপেক্সের শোরুমে। ঈদের কেনাকাটা মোটামুটি আমাদের সব কিছুই শেষ, কিন্তু সেগুলো আর দেখাতে পারিনি কারণ ইজানকে নিয়ে শপিং করে আসলে ভিডিও করা সম্ভব হয় না। দেন আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আসলে জুতার কালেকশন সব এখন একই রকম, আর সবই মানে আগের সব জুতাগুলো। আমি ঈদের আগেও যে অ্যাপেক্সের জুতাগুলো দেখেছি এখনও সেই সেম জুতাগুলোই আছে, দুই একটা একটু চেঞ্জ হয়েছে। তো যাই হোক, আমার জুতা দেখলেই ভালো লাগে, আমার জামার থেকে জুতার শপিং করতে বেশি ভালো লাগে। তো আমাদের শপিং শেষ করে তারপর হচ্ছে এই যে ফুলের দোকানে চলে এসেছি, কারণ জামাই আমাকে এখন একটা ফুল কিনে দিবে। আসলে আমরা অল্পতেই কত খুশি হয়ে যাই, এই যে কতগুলো টাকার শপিং করে আনলাম তারপর একটা ফুল কিনে দিল, তাতেই খুব খুশি আমি। তো যাই হোক, এখন এই ফুল দেখাতে দেখাতে বাসায় চলে যাব, কারণ বাসায় গিয়ে আরো অনেক কাজ করতে হবে। তো আজকের মতো এখানেই টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।